নমস্কার বন্ধুরা, মোর দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বাড়িতে আসবে আমার মাসি শাশুড়ির মেয়ে, জামাই, নাতনি, সবাই এরা আসছে। ওদের বাড়ি হচ্ছে চাকদায় আমরা গিয়েছিলাম সেই ভাইফোঁটার সময়, সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে আবারও আমরা যাব ছাদে, দুপুরবেলায় ওখানে গিয়েই খাবো। আর ছাদে গিয়ে খাওয়া দাওয়ার ভিডিও আমি তোমাদের সাথে এর আগেও 2-3 বার শেয়ার করেছি। আর আজকে যা যা রান্না হবে তার প্রায় সব ভিডিওই আমি ইউটিউবে আগেও শেয়ার করেছি। তোমরা তার থাম্বনেলগুলো ভিডিওর মধ্যে দেখতেও পাচ্ছ। আর যদি সেই ভিডিও এখনও না দেখে থাকো, এর লিঙ্কও তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো এবার রান্নাঘরে রান্না তো শুরু করতে হবে, কেন বেলা প্রায় 10টা বেজে গেল। তো চলে এসেছি আমি রান্নাঘরে। ওরা আসবে তাই সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ভাত আর এদিকে ডালটা সিটি পড়ে গেছে। আর বাকি রান্নাও আমি করব। তো এবার রান্না শেষ করে নিই, তারপরে আবার ফিরে আসছি। আজকে আবারও চলে এসেছি ছাদে, ছাতাটা নিয়ে খাবো। কি রান্না হয়েছে সেগুলো আগে দেখাই। ভাত, লম্বা বেগুন ভাজা, ডাল, মাছের তেল দিয়ে পালং শাক, মটন, এই মিষ্টি আর এই চাটনি। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। ছাতাটা সাইডে দেওয়া হয়েছে, তাহলে ছাওয়াটা পড়বে সবার গায়ে। পাতা বাছাই চলছে, কে কোন পাতায় খাবে। ঘুরিয়ে নাও এই পাশটা ঘুরিয়ে নাও। আগে তোমরা নিয়ে নাও। পিসি তো নিয়েছে, আবার কটা লাগবে। বড় হাতাটা দে, ভাতে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও ভাতের চাটনি। এমনি ছোট্ট আমি একা একা দিতে গেলে অনেক সময় লেগে যাবে। বড় পাতা দিয়ে যাচ্ছে, ভাত চলে গেল। কি হয়েছে? দিতে 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 আসো, ওই তো মুখ দেখছে আমারে। যার হাতে এরিয়া যেটুকু সেই পর্যন্তই ফুটা। তোমার ছেলে তোমার ফুটা পাতা দিছে? না, ওটা আমি ধুতে যাই ফাটাই দিচ্ছি। ও, তাহলে ভালো পাতা নিয়ে এসেছি আমি, একদম ফ্রেশ করে বাছাই করা। না লাগলা মুঠি দেব। বাস ছেড়ে দে। লবণের কুটু নিয়ে আছে? আমি তো আনতে বলি। এখানে আমি দেখেছি লবণ আছে এখানে। ভাত খালা দিতে পেয়ালি। ভাত পড়ে গেছে। শক্ত করা দরকার ছিল। ঠিক আছে, পেটে গেলে হাসছে, তাহলে আমিও ডাকি কাকা। আরে কাকা আমাদের ডাক না। বৌদি এই জায়গা ডাল দিও, আমি দিদি আমরা সব দিও না খাই। কি রান্না? কি জানি এটা মাছের তেল দিয়ে পালং শাক, তো পিসির বাড়ির। বাবা আর খাবো না পালং শাক। আমাদের বাড়ির বাটা ছেলেরা মাছের তেল খায় না। খেয়ে দেখুক আমার শ্বশুর মাছের তেল খায় না। না তিতা না, আলু বেচতে দাও। তিতা কেন হবে? আরে না, মাছের তেলের গন্ধ আমার শ্বশুর খায় না। রান্না করে অনেকে আছে। আমার শাশুড়ি খাওয়া লাগে। বৌদি ডাল দিয়ে আছে? হ্যাঁ। মন খাবে না পালং শাক? ডাল দিয়ে মেখে দিয়ে পরে খেতে হবে না, সবাই যখন এখন আমি শীষ পালন আনতে বলছি, মা সেই নেতানো তো পালং শাক আনছে না গো। না গো, মানে শীষ ডাটি শক্ত আলা ইয়ে ছিল। অত শক্ত আমরা শক্ত খাই না। হ্যাঁ, অত শক্ত না, অত শক্তটা দাঁতে না। তুই ভাত তো বিছনা ছেড়ে বেরিয়ে যাবে। ভাত বিছানা কেউ তোমার একটু দেবো না, এখন আর লাগবে না। একটু ভালো করে 4-5 রকম রেডি হয়েছে না? এই দেবু খায় না, আমি জানি না যে মাছের তেল দিয়ে খায় না। আরে আমি আছি, এই তো দিয়েছি তো। দেখা আর ভাত রেখে দে, সুন্দর করে মাখ। ভাত দিয়ে তুমি ভুলে গেছো আমি আছি। আরে এটা নিচে রাখি না, দিয়ে দে। আমি বেগুন ভাজা খাই না, আমারটা দিব দিয়ে দে। ও বেগুন, এটা অনেক দিন আগেকার বেগুন ভাজা এগুলো। বেগুন ভাজা কি অনেক পুরনো দিনের লোকেরা ডালের সাথে দিত, তাই। আরে এই পাতাটার মধ্যে দে না, ওর সামনে দে পাতাটা। এই পাতা কি এটা?
না বেগুন এমনি দৌড় দেবে না। এই যে বেগুন ভাজা আমার শাশুড়ির যখন বিয়ে হয়েছিল তখন বানানো হয়েছিল। বেগুনটা না হয় ছুঁড়ে দিলি, ডালটাও যদি ছুঁড়ে দিস দীপু ভেসে গেল। কাটাকুটি খাও। দাও দাও বা ওটা একদম এই তো কাটা খেয়ে কাটা আমার এখানে ডাল নিয়ে আসো। মনে করে ডাল দেবো। দাও কবের কার মেঘা ফেটাচ্ছে আমি যদি বলছি। হ্যাঁ বললে কিন্তু আমাকে তো রাগ হয়ে আমি যাবে। ছিলাম না, তাই আমার শুনলে হাসি পায়, তাই তোমাকে দেখে মনে না আর বলবি না। আর বলবি না। হ্যাঁ থাক আর বললে কিন্তু আর কোনোদিন আসবো না। বলছি লঙ্কা দেবো। আর লাগবে না। তুমি এখানেই আসবে, আর নাই জিনিস। রান্নাঘরে তুমি থাকতে পারবে না। হ্যাঁ? রান্নাঘর গান করে দিয়ে তোমাকে এখানেই আসতে হবে। না ওখানে থাকতে পারবে না। রবীন্দ্র মন্ডল ভাগাই দিলে এখানেই দৌড় দিতে হবে। না না, রবীন মন্ডল ভাগালে কেন আসবে? এমনিই আসবে। ওনার বাড়ি উনি যতদিন ইচ্ছা, যখন সারা লাইফ থাকলেও কোনো অসুবিধা নেই। চলে এসছে হাতের মধ্যে। যাই হোক রান্না বান্না ভালো হয়েছে, সবে মাত্র খেলাম। এটাকে বলে বেগুন বান্দরি। দাও বেগুন বান্দরি একটু ডাল দাও। আমি দেখো, তোমার নাম চালু হয়ে গেছে, একটা সবে দিলাম। এই যে লঙ্কা দিয়েছি, লঙ্কা ফাটিয়ে দেওয়া নেই। কি হয়েছে? ডলে দাও, ডালে এমনি লঙ্কা ফাটানো হয়। কিচ্ছু হয় না, এটা মটন, এটা চিকেন না। পায়ে তেলে ব্যথা ডাল দেবো? করবে না। হ্যাঁ, তোমাকে বলেছি। বৌদি খাওয়াই স্টার্ট করতে পারবে না। না, আমি আর করতেও পারবো না না। খেলে মেট্রোর দরজা ভয়ই পাবি না। খাও এটা সবাই ও নিয়ে মা, আমি মাংস মাংস কি খাবি করবো? তো ভয় লাগবে না। খাওয়া শুরু করলে হলো। এটা ব্যাস কেন? রোগা হয়ে যাচ্ছ। সব পিয়ালি খেয়ে নিচ্ছে। ডাল তরকারি হয়ে গেছে, এবার মাংসর পালা। আরে তোমার দিয়ে নি, তুমি বাড়ির জামাই বলে কথা। চর্বি খাও, চর্বি খাও। ওটা তো আমাকে যদি বিরিয়ানি নিয়ে আলু আমাকে বসিয়ে দিয়েছিল। আরে আলু তো দাও দাও তো দাও পরে। আরে আমাকে তো দেবে না, আমি যাবো কোথায়? কিন্তু তরকারি এমনি কম খায়। আচ্ছা, আলুটা দি। আমার আমাকে বিরিয়ানি খাওয়ানোর সময় মনে ছিল না আমি বলছিলাম তুমি কম খাই, এখন কম খাই কেন? নিজের বেলা আমি কম খাই, আর আমাকে উঠতে দেবে না, আমি বিরিয়ানি বসিয়ে ওই খাবো। সেই ভাত দেবো মেঘা? দেখেছো মেঘা কত ভাত খায়? কে ফার্স্ট হবে? আলু দেবো মেঘা? মানে বেশি ঠান্ডা লাগছে না আপনার হ্যাঁ ওরে বাবা কি করো? জল দাও। ভুল তো আমি তোর জন্যই রান্না করেছি। তবে ও তো দাবার জন্য বেরিয়েছে। তো মাংস খাওয়া ভালো লাগে, খাসি মাংস বেশি খেতে ভালো। কোলেস্টেরল এই খাচ্ছে খায় তো খায় তো বাবা। কোলেস্টেরল বানাইছিস। আমারে এক পিস মাংস আরে এক হাতা ভাত। পেঁয়াজের ভাত দেবো না? ঝোল ফল কিচ্ছু না। দাঁড়া, ভাত দিয়ে আনি। আমি ওষুধ করছি না, ডাক্তার দিচ্ছি, ডাক্তার হ্যাঁ বললো তো তোর মা। মা বলে এই তো তোর মা। হ্যাঁ তোর মাই তো বললো। বেগাই কইছ যাবো। হাই নয় আমার আর দেবা না। কিন্তু একটু বেশি, মানে অতিরিক্ত নয়, তবুও বলেছে তাই মনে খুব হয়। খাওয়ার জন্য না। ওই লাগলে নেবো আমি থাক না। মাসিকে দিও। খাই না তো আমি। খালি দিয়ে দিবা। রেস্টুরেন্টে গেলে যখন আমরা প্রায় এই না। আমরা প্রায় রেস্টুরেন্টে গিয়ে ক্যামেরাম্যান ভয় পেয়ে দাও এক টুকরো মাংস দাও ভালো দেখে। আমার এই কানের জন্য ডাক্তার দেখাতে লাগে। ও মামা বুঝতে পারছি একটুখানি ভাত লাগবে। একটু তেল দিবা, একটু তেল চর্বি দিবা আর এক টুকরো মাংস দিবা। এই নাও চর্বি। আর ঝোলও দিলো কত? আমি মেঘারে এক টুকরো মাংস দাও। দাঁড়া, আমি দিচ্ছি। এই একটু করে আলু মাংস দেবো? আর না আলু খাবো না, এক টুকরো মাংস দাও। আর ঝোলও দিচ্ছে আর না। বাপরে বাপ। আর দেবো মেঘা? না 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 ওকে তো মেপে মেপে দিতে হয়। অল্পই তুলেছি না। কি খায় পিসি? এই ভেবো না হাঁড়ি খালি, ওই হাঁড়িতে আমার হাত দেয়। শুধু ডাল বেগুন ওইটা ওকে পেয়ালি আর দেবো না? না না হয়ে গেছে আমি যেচে নিয়েছি বাবা বিশ্বাস কর কি করে করবো? উঠো তোমার তো আর খাইতে দেখি নাই আমি অত খেয়াল করে। না এবার তুমি বিসমিল্লাহ করো। হ্যাঁ, ওই বাকি আছে। বিসমিল্লাহ এই নাও চাটনিটা সবাই একটু নিয়ে নিও, ঠিক আছে? খাও খাওয়া শেষ, আমার শুরু। মাংসটা খাবো যেমন খেয়েছি নাকি? আমাকে দিয়েছে একটুও না
কেন? না 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 এই বাবারি না বৌদি আমার কি লাগলে কি নিতে পারতাম না এই দেখো আচ্ছা ঠিক আছে। ওই দেখো কত শেষ আরে 3 পিস আমার একটা খাওয়া হয়ে গেছে আমরা দিয়ে দিও। কি রে কি ঘর সূত্রে বিবিস আমাকে পাঠিয়েছে এখান থেকে। তো সবার তো হয়ে গেছে, এবার আমি শুরু করলাম। এরকম টোন কাটার মানুষ থাকলেই হলো মোটামুটি ভিডিওতে একদম সাই সাই করে কথা বলছে না খাওয়া দাওয়া হোক, আবার আমরা ফিরে আসছি। চাটনিটা ভালো ছিল অনেকবার ভালো চাটনি মারা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর অন্য কিছু ভালো হয়নি, সব তরকারি ভালো হয়েছে। তখন বৌদি ভাববেন না খালি চাটনি আর তবে আর খারাপ করি না আমি বুঝি চাটনিটা কোনো কিছু খারাপ করে নাই, চাটনিটা একটু বেশি ভালো হয়েছে। কে খায় নাই মেঘা খায় নাই মেঘার পিসিও খায় নাই মেঘার মাও খায় নাই, শুধু মেঘা ঠাকুমা সব খাওয়া যাবে নাকি? মেঘা ঠাকুমা খাবে না ভালো হয়েছে বলে খাচ্ছি বলতে যাচ্ছিলাম ভালো হয়েছে বলে খাচ্ছি আর এরকম করে খাওয়ানো যায় না হ্যাঁ ও মা ওকে আটটু দাও চাটনি। কিরকিরি দৌড়াবে কিন্তু না থাক আমার আবার দিতে গো ওরা দে, তুই খা, আমরা পরেও রান্না করে খেতে পারবো। তোরা খেয়ে আমার থালের মধ্যে আবার দিলা খান খাও তো। চাটনি আমার হাতে লেগে গেছে দাদারে দাও। আমি আর খেতে দাদা নিয়ে খাওয়া হয়ে গেছে, নিজেই নিয়ে খেয়েছে। মিষ্টি দাও এবার তো ভুলে গেছি। আমার না আমার ছেলের পাতে সব জায়গায় খালি ছেলের করে নাই, বউটা এখন খাইতে পারলো না, ছেলের করে নাই। খাবো তো। পাচ্ছি না। খাও। হ্যাঁ, তা ছেলেও তো দেয়া খাবে তো। দিলে তো খেতেও পারছি বলো না কম এনেছে কি তাহলে তো ভালো দাদা চুপ থাকো। মাসি কি যাবে না, জানে না যে আমি তোমাকে দেবো কিনা? ছেলের খোঁজ ঠিক আছে, না হয়ে গেছে তাই সব জায়গায় খালি ছেলের কেমন কি এসছো কাটুন চামচ আরে আমার সব কিছু খোঁজ আছে। খাও তো চাটনি বাস 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 বাস। আরে বাবারে, আমাদের এখানে হলিম করে রসগোল্লা আরে ননেল করে রস খাওয়া দাওয়া শেষ, লাস্ট টাইম মিষ্টি খাচ্ছি। এই যে সরকার দেখুন ছাতা গোটাচ্ছে, ছাতা প্যাকেটে ভরেই পালাবে ঘুমানোর জন্য। আমার আবার এটা কি ঠান্ডা ছিল লেগে যাবে। মাঝখানে ব্রেক? আর বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে ছাতা ভাড়া দিয়েছিলাম মিস করলাম ছাতা ভাড়া দিয়ে এক প্লেট খেয়ে হয়ে যাচ্ছে। সব এখন গোছানো হচ্ছে, নিচে নিয়ে যাবে। পাতার ভাতগুলোও ঠান্ডা হয়ে গেছিল হ্যাঁ, আমারটা তো কতক্ষণ খোলা ছিল, পুরো ঠান্ডা হয়ে গেছে। মেঘা সব গুছাচ্ছে, আর এদিকে সব মেঘানা মারছে এই জিনিস নিয়ে সব চলে যাচ্ছে। হ্যাঁ, এই তো আচ্ছা চা আমাকে তো ধরো আগে, আমার ভয় লাগবে না। এই টাটা। টাটা। আমি এখন এই পাতাগুলো ফেলবো, চাদরটা ঝাড়বো, তারপরে আমিও নিচে যাব। এই যে কলা পাতা মুড়িয়ে নিয়ে নিলাম, এবার ফেলে দেবো পুকুরে। এবার আমিও নেমে যাচ্ছি নিচে। ও এসে শুয়েও পড়েছো? তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকে এইভাবে ছাদে এসে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করা? আর ছাদে এসে এইভাবে খাওয়া দাওয়া করতে কিন্তু বেশ মজাই লাগে। আমার ভিডিও দেখতে যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি তোমরা আমাকে ইউটিউব থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার চ্যানেলটা ফলো করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।